ধর্মতলায় আমরণ অনশনের চতুর্থ দিন। মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে 12 ঘন্টার প্রতীকী অনশনে জুনিয়র ডাক্তাররা। রাজ্যের সব হাসপাতালে প্রতীকী অনশন। কাজের মাঝেই চলবে এই অনশন, জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকেই আন্দোলনে যোগ দিয়েছেন সিনিয়র ডাক্তাররাও। ধর্মতলায় রিলে অনশন করছেন সিনিয়র ডাক্তাররা। সদর্থক ভূমিকা আমরা এই প্রশাসনের কাছ থেকে পাই, তার জন্য আজ আরজিকর মেডিকেল কলেজের বুকে এবং অন্যান্য সমস্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সমস্ত মেডিকেল কলেজগুলোতে আমরা আমাদের প্রতীকী অনশন আজ থেকে আমরা শুরু করলাম। 10 দফা দাবিতে কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও চলছে প্রতীকী অনশন। অনশনে বসেছেন হাসপাতালের মনস্তত্ত্ব বিভাগের পিজিটি অলোক কুমার বর্মা এবং উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের ইন্টার্ন সৌভিক বন্দ্যোপাধ্যায়। আজকে সাধারণ মানুষ পথে নেমেছে। আজকে আমরা ডাক্তার মানে মানুষের থেকে আলাদা কিছু নই, আমরাও একটা সমাজের অভেদ্য একটা পার্ট। আমরাও মানুষ, সাধারণ মানুষ। আমরা আগে মানুষ, তারপরে ডাক্তার। মনোবল শুধু বাড়ানোর জন্য না, আমি ব্যক্তিগতভাবে মেডিকেল কলেজগুলোতে যে অবস্থা চলছে এবং তাদের যে 10 দফা দাবি, প্রকৃত অর্থে এই দাবিগুলো মানুষের দাবি। আরজিকরের ঘটনায় উপযুক্ত শাস্তি এবং আরো 10 দফা দাবিতে আজ রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের 12 ঘন্টার প্রতীকী অনশন। রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি একই ছবি মালদা মেডিকেল কলেজের হাসপাতালেও। আমাদের কর্মসূচি যে 12 ঘন্টার একটা সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 12 ঘন্টার একটা প্রতীকী অনশন আমরা করছি। আমাদের মালদা মেডিকেল কলেজেও সেটা হচ্ছে। আমরা 60 ডেজ পার করেছি অভয়ার ন্যায় বিচারে, কিন্তু বিচার আমরা এখনও পাইনি। বিচার কিভাবে পাবো তার সামনের রূপরেখাও আমরা কিছু বুঝতে পারছি না। জেলায় জেলায় প্রতীকী অনশন জুনিয়র ডাক্তারদের। আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসকের বিচার সহ একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বিচারের দাবি। সাগর দত্ত হাসপাতালেও প্রতীকী অনশন, শামিল জুনিয়র ডাক্তাররা। সমস্ত হাসপাতালে সুরক্ষা নির্দিষ্ট করতে হবে সরকারকে, সেই দাবিও আছে। আরও অনেক দাবি আছে আমাদের। তো এই 10 দফা দাবির জন্য জুনিয়র ডক্টরস ফ্রন্টকে সমর্থন জানিয়ে আমরা বাকি সমস্ত কলেজে নিজেরাই অনশন চালিয়ে যাব। সারা রাজ্যের মেডিকেল কলেজগুলির পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজেও মঙ্গলবার সকাল থেকেই প্রতীকী অনশন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতালের মূল ভবনের সামনে থাকা অবস্থান মঞ্চেই অনশন শুরু করেন মোট 16 জন জুনিয়র চিকিৎসক। আরজিকর ইস্যুতে বিরোধীদের নিশানা শাসক দলের। এক্সপোস্টে কুণাল ঘোষ লিখেছেন, সিপিএম ডিএসও কিছু নকশালপন্থী পুজো উৎসব অর্থনীতির পরিবেশ নষ্ট করতে নেমেছে। মানুষের আয় চায় না, পুজোয় নেগেটিভিটি তৈরি করে প্রচার চায়, অরাজকতা চায়, মানুষের আবেগকে বিপথে প্ররোচিত করতে চায়, পুজোমুখী জনতাকে বাধা দিতে চায়। সতর্ক থাকুন, অশান্তি বাধাতে দেবেন না। সিবিআই এর চার্জশিট এদের পছন্দ হয়নি, তাই এরা হতাশা থেকে মরিয়া হয়ে পুজোর মধ্যে অস্থিরতা করতে নেমেছে। মনে রাখুন, সিবিআই চার্জশিট প্রমাণ করেছে আরজিকরের কুৎসিত ঘটনার সঠিক অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যে ধরেছিল কলকাতা পুলিশ। কে জোর করে বলেছে যে হাত ধরে টেনেছি যে আপনারা উৎসবে ফিরুন? উৎসবটা একটা মনের বিষয়, আনন্দটা নিজের একান্ত মনের। তো সুতরাং আমরা প্রত্যেকে বিরোধীরা সবকিছু নিয়েই আর কি একটা বিরোধিতা করতে চাই। একদিকে যখন শাসক দলের নেতা বিধায়করা কটাক্ষ করছেন, তখন পাল্টা সরব জুনিয়র চিকিৎসক এবং বিরোধীরা। ধর্মতলায় নাছোড় অনশনে জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে রাজ্য জুড়ে প্রতীকী অনশনে বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকরাও। পুজোর বাংলায় প্রতিবাদের ঝড়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।